রমজানের সময় যদি আপনি কম দিয়ে বিক্রি করেন তাহলে আপনি অন্য দিক দিয়ে পাবেন, আল্লাহর পক্ষ থেকে পাবেন। ঠিক আছে, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, এটা কিন্তু বড় লাভ না। এটা হচ্ছে যে মানুষজনের যে দোয়া, হ্যাঁ, মানুষজন যদি সন্তুষ্ট হয়, দোয়া করে, তাহলে কিন্তু আপনারা আরো ভালোভাবে আপনার বিক্রি বাড়বে। আর আড়তদারের কথা বলে যদি আপনারা মনে করেন 1000 টাকা, 2000 টাকা আপাতত দৃষ্টিতে লাভ করেন, মানুষজনের মনে কষ্ট দেন, তারা যদি কিনে যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু আপনার ব্যবসায় বরকত হবে না। ভবিষ্যতে কিন্তু ব্যবসা বাণিজ্য আপনার বাড়বে না, আরো কমবে। বুঝতে পারছেন? তো আমরা করি কি, সবাই অল্প লাভের পিছনে ঘুরতে থাকি, আর এই যে বড় যে বরকতটা, এটা পিছনে আর ঘুরি না। বুঝতে পেরেছেন বিষয়টা? আর এই যে ফল ফ্রুটসের দোকানে কিন্তু আপনার আরো সৎ থাকতে হয়, বেশি সততার সাথে আপনার এই ব্যবসাটা করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য বললাম, এই যে মুরব্বীরা আসতেছে কেনাকাটা করার জন্য, রমজান সামনে, রমজান মাস, মানুষজনকে কিন্তু একদম সঠিকভাবে জিনিসগুলো দিয়ে দিতে হবে। ইভেন আপনাকে কিছু কিছু জায়গায় লস দিয়েও দিতে হবে, বরকতটা অন্যদিকে পাবেন। বুঝতে পেরেছেন? আর আপনার ব্যবসাটা কেমন চলতেছে? ভালো। আচ্ছা, আর অন্য কোনো অভিযোগ আছে? সব ঠিকঠাক আছে? কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ নাই? আসামি কোনো অপরাধী ঘোরাফেরা করে? দাগি আসামি কেউ ঘোরাফেরা করে? সব ঠিকঠাক আছে? ঠিক আছে।